আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবীমার মন অনেক বড়, উনি ঠিক এত বড় বাড়িতে পান্তার থাকার ব্যবস্থা করে দেবেন। ছাগল ছানার জন্য পড়ে গেছি শুনলে আবার হাসবে এরা সবাই। বলো দেবলীনা, পড়লে কিভাবে? আমি আমি পাটা পিছলে পড়ে গেছি। ও আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও, হাত মুখটা ভালো করে ধুয়ে নাও। ছোট নিয়ে যাও না, আমি নিয়ে যাচ্ছি। আয়ুষ আমরা যাই। চল। এ বাবা, তুমি শেষমেশ একটা ছাগল ছানা দেখে ভয় পেয়ে পড়ে গেলে এরকম করে? এই গাঙ্গুলি বাড়িতে একটা ছাগল কোথা থেকে এসে? ও তো এখানেই থাকে। মানে ওকে তো কুসুম পুষেছে, ও তো কুসুমের প্রাণ ভোমরা। ওর আবার একটা নাম আছে, সেটা হচ্ছে পান্তা। আন্টি জানে? দিদি? আর দিদি জানলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বের করতে হবে ওই কুসুমকে না, পান্তাকে। তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ইস! ছি! লাগে তো, লাগে এই জন্য তো মারলাম। কেন, কি করছি আমি বল? ঘন্টু, আমি তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, পান্তা যাতে এই বাড়ির বাইরে না বেরোয়। ওকে একটু চোখে চোখে রাখিস, তোর দ্বারা সেটাও হলো না। কেন, কি করেছে? বল 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 আমাকে, বল কি করেছে ও? জানিস কি করেছে? কি করেছে বল আমাকে, বল। পান্তা দেবলীনা ম্যাডামকে কাদায় ফেলে দিয়েছে। পান্তা এতদিনে একটা কাজের কাজ করেছে। এই দিদি, ওই নাকচুরিটা আমাদের পান্তাকে দেখে ফেলেনি তো? জানি না রে ঘন্টু, আমারও খুব ভয় করছে। আমারও খুব ভয় করছে। দেবলীনা ম্যাডাম বলেছিলেন যে ওনার পা পিছলে উনি পড়ে গেছে, পান্তাকে দেখেনি। কেউ যদি পান্তাকে দেখে ফেলে তাহলে আমরা তো পান্তাকে আর আমাদের কাছে রাখতে পারবো না ঘন্টু। না, দেবলীনা ম্যাডাম আর ছোট ম্যাডাম যদি পান্তাকে দেখে ফেলে তাহলে ওনারা তো আমাদের কাছ থেকে পান্তাকে কেড়ে নেবে। আমি পান্তাকে ছাড়া থাকতে পারবো না দিদি। আমিও থাকতে পারবো না ঘন্টু। তাহলে একটা উপায় বের কর না, তাহলে একটা উপায় বের কর। এখন একটাই উপায়, পান্তাকে এই বাড়িতে রাখার। কি উপায় বল? দেবীমাকে পান্তার কথা জানাতে হবে। শুধু দেবীমাই পান্তাকে এই বাড়িতে থাকার অনুমতি দিতে পারে। আর যদি দেবীমা সবকিছু জেনে উল্টে পান্তাকে এই বাড়ি থেকে বার করে দেয়? ঘন্টু, দেবীমার মন অনেক বড়, উনি ঠিক এত বড় বাড়িতে পান্তার থাকার ব্যবস্থা করে দেবে। পান্তা, আমি তোকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না, কোথাও না। তুমি তখন অবাক কোনো সুরে তাকিয়ে থাকো ফেরার অপেক্ষায়। নিঃস্ব সেদিন আগুন মশাল ভিড়ে উড়ল চোখ ভেজার জোছনায়। অসাধারণ, কতদিন বাদে তোমার লেখা কবিতা তোমার মুখে শুনলাম রাজ। তা আপনি আজকাল লিখেন টেখেন না? লিখি, কিন্তু আপনাকে শোনানো হয় না। কেন? বাবা, ইন্দ্রাণী গাঙ্গুলি এখন কত কাজে ব্যস্ত। আমি এত ব্যস্ত কোনোদিনও হয়ে যেতে চাই না রাজ যে আমার তোমার কথা শোনার সময় থাকবে না। জানি জানি, আর এটাও জানি তুমি একটা কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় আছো। হ্যাঁ রাজ, একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই তোমার সাথে। হাসছো কেন? হাসছি তার কারণ আমি জানি যে ঠিক কোন বিষয়টা নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে চাও। তুমি জানো? বলো তো কি নিয়ে কথা বলবো। ওই ছেলেটি, ওই রাতুল, রাতুল ছেলেটিকে তোমার কুসুমের জীবন সঙ্গী হিসেবে পছন্দ হয়েছে, তাই তো? তুমি যে কি করে আমার মনের কথা বুঝে যাও আমি বুঝি না রাজ। আমাদের বিয়ের বয়স তো কম হলো না।
এতগুলো বছর বাদেও যদি আমি তোমার মনের কথা বুঝতে না পারি তাহলে আমাদের সম্পর্কের তো কোনো মানেই হয় না। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি রাজ। দেখো আমি জানি কুসুমের সঙ্গে যা হয়েছে তাতে ওর একটা সাংঘাতিক মানসিক ট্রমা কাজ করছে, কিন্তু আমার স্থির বিশ্বাস ও ঠিকঠাক একজন জীবন সঙ্গী পেলে ও ভালো থাকবে রাজ। তুমি ঠিকই বলেছো, মানে একজন মানুষের দেয়া আঘাত আর একজন মানুষই সেটা ভুলিয়ে দিতে পারে। তুমি জিজ্ঞেস করলে না তো রাজ আমি রাতুলকেই কেন বেছে নিলাম? কেন? আমি রাতুলের মধ্যে তোমার ছায়া দেখতে পেয়েছি রাজ। হ্যাঁ, যখন রাতুল কুসুমের রান্না করা খাবারের প্রশংসা করছিল ঠিক তখন আমার মনে হচ্ছিল যেমন আমাদের দুই ছেলের মধ্যেও আমি দেখতে পাই ঠিক তেমন। আসলে কি জানো, সম্মান না দিলে কিন্তু সম্মান ফেরত পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু সেটা আজকাল আর বোঝে কজন? কারো সুনাম করলে তো অন্যজন ছোট হয়ে যায় না। অহংবোধ সব মানুষকে অন্ধ করে দিয়েছে। তবে আমার মনে হয় রাতুলের মধ্যে ওই অহংবোধটা নেই। ও খুব সম্মান করবে দেখবে কুসুমকে। আমারও তাই মনে হচ্ছে। রাজ, আমি মানুষ চিনতে ভুল করিনি তো? মানুষ চিনতে তুমি কোনোদিন ভুল করো না। এই যে অজয়ের বিষয়টা, না, অজয়কে তো তুমি পছন্দ করোনি, শঙ্কর করেছিল। তুমি খালি শঙ্করের পছন্দের মর্যাদা দিয়েছিলে। রাতুলকে তুমি পছন্দ করেছো। তোমার পছন্দ কোনোদিন ভুল হতে পারে। শঙ্করকে আমি কথা দিয়েছিলাম আমি নিজে দাঁড়িয়ে থেকে কুসুমের বিয়ে দেবো, আর রাতুলকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি ঠিক করলেই তো হবে না, আমাকে তো শঙ্করের সঙ্গে কথা বলতে হবে। কারণ এই অজয় বলে ছেলেটি যা করেছে কুসুমের পরে, তারপরে রাতুলের ঠিকঠাক খোঁজ না নিয়ে তো আমি এগোবো না। ঠিক আছে, শঙ্করের সঙ্গে তুমি কথা বলো, আর এই রাতুলের ব্যাপারে খোঁজ নেওয়ার দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও। বেশ। সত্যি রাজ, এতগুলো বছর ধরে শঙ্কর যা করেছে আমাদের পরিবারের জন্য সে ভুলবার নয়। আর এই প্রথম ওর জন্য কিছু করবার সুযোগ পেলাম আমি। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে রাজি নই। এই জন্যই তো আমি বলি, আকাশ ছুঁয়েও মাটিতে পা রাখতে পারলে তবেই ইন্দ্রাণী গাঙ্গুলি হওয়া যায়, আর সেটা মোটেই সহজ কাজ নয়। কি করে দেবী মাকে পান্তার কথা বলবো? একবার ছোট সাহেবকে বলি, উনি নিশ্চয়ই আমাকে কোনো একটা উপায় বলে দেবেন। আসবো।